চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ১৬৭ নং নামুচ-কন্নাথপুর বাবুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব হস্তান্তরকে কেন্দ্র করে জমি দাতাসহ এক শিক্ষককে মারধরের অভিযোগ ওঠে। আসসালামু আলাইকুম, আমি আব্দুল আওয়াল, সহকারী শিক্ষক নামুচ-জগন্নাথপুর বাবুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি 2020 সালের 16 ফেব্রুয়ারি জয়েন করেছি নামুচ-জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং 2022 সাল থেকে আমি ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব পালন করতেছি এবং 2024 সালের জুলাইয়ে আমার বিটিপিটি ব্যাচের মানে পিটিআইয়ের আমার প্রশিক্ষণের তালিকা আসে নাম আসে। তখন আমি পিটিআই যাওয়ার আগে স্থানীয় কমিটির মাধ্যম দিয়ে আমি মোহাম্মদ মামুন আলীকে সহকারী শিক্ষক ওনাকে আমি আমার ভারপ্রাপ্ত দায়িত্ব প্রদানটা হস্তান্তর করি যে সত্ত্বে যে আমি ট্রেনিং শেষ করে আসার পর আমি আবার ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করব এবং উনি সহকারী থাকবেন। আমার পিটিআই শেষ হয় 30 তারিখে, গত 30 তারিখে। আমি আজকে আমার নিজ বিদ্যালয়ে জয়েন করতে যাই এবং সেখানে হাজিরা করি এবং তখন আমাকে মামুন আলী বলেন যে স্যার আমি ভারপ্রাপ্ত দায়িত্ব মানে আমি আর দায়িত্ব আপনাকে বুঝিয়ে দিব না। আমি কেন? তখন বলছে যে আমাকে অফিস থেকে দিয়েছে দায়িত্ব। আমি বললাম যে অফিস থেকে যদি দায়িত্ব দেয় তাহলে আপনার তো ডকুমেন্ট থাকবে। তাৎক্ষণিকভাবে আমি শিক্ষা অফিসে যোগাযোগ করেছি। ওনারা বলেছে যে না, কাউকে দায়িত্ব দেওয়া হয়নি, আমরা এটা আসছি, আমরা এটা মীমাংসা করতেছি। এ বলে আমরা শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস রুমে ব্যস্ত ছিলাম। অতর্কিতভাবে 15-20 জন বাইরে থেকে সন্ত্রাসী ডেকে নিয়ে এসে আমাদের ওপর হামলা, লাত, কিল, জুতা মানে এভাবে মারামারি শুরু করে। আমাকে, জমিদাতা এনামুল সাহেবকে এবং ওনার বউকে ওরা যখন প্রতিবাদ করতেছে ওদেরকে মেরেছে এবং আমাকে মেডিকেলে ভর্তি করে দিচ্ছে। মানে আমি চূড়ান্ত খুব অসুস্থ হয়ে গেছি। তাৎক্ষণিকভাবে আমাদের উপজেলা শিক্ষা অফিসার হাফিজুর রহমানকে বিষয়টা অবগত করেছি এবং আমরা মেডিকেলে ট্রিটমেন্ট নিচ্ছি এবং আমি এটার সুষ্ঠু একটা তদন্ত করে বিচার চাই। আমি শিক্ষক হিসাবে কিভাবে আরেকজন শিক্ষক দ্বারা লাঞ্ছিত হই, আমার অপরাধটা কী ছিল, আমি এর সুষ্ঠু একটা তদন্ত চাই আমার শিক্ষা অফিসের মাধ্যম দিয়ে এবং মিডিয়ার সাংবাদিক ভাইদের মাধ্যম দিয়ে যাচাই বাছাই করে যার এটার সমাধান কি হয় সেটা আমি প্রত্যাশা করছি। আমি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক। আমি ওই ঘটনাস্থলে আমি ওই পাশে এক জায়গায় এসেছিলাম, তাই শুনলাম যে মামুন স্যার আর আওয়াল স্যারের মধ্যে এই দায়িত্ব নিয়ে ওদের মধ্যে একটা মনোমালিন্য চলে। তো আমরা শুনলাম যে এরকম দায়িত্ব নিয়ে আমরা দুই শিক্ষককে কথা বলছে, ও বলছে দেবো না, আর উনি বলছে যে আমি তো আমার ট্রেনিং শেষ করে চলে আসলাম, সেহেতু আমি এখানে প্রধান পদে দায়িত্ব থাকবো। এই নিয়ে তাদের মধ্যে একটু বিশৃঙ্খলা দেখা দিল। সে সময় আমি শোনার পর ওখানে গেলাম তো আমার ওই জমিদাতা ছিল একজন সভাপতি, প্রাক্তন সভাপতি, উনিও বললো যে একটু আসো এখানে এই অবস্থা। ওখানে যাওয়ার পর আমি ওখানে বসার পর ওই সভাপতির সাথে মামুন সাহেব বেশ কথা কাটাকাটি করছে যে কেন ও দায়িত্ব পাবে, আমি দায়িত্বে আছি, আমি থাকবো। উনি বললেন যে আপনি থাকবেন কেমন করে, উনি তো আপনাকে দিয়ে গেছেন দায়িত্ব, আবার ওখান থেকে ট্রেনিং শেষ করে চলে আসলেন, তো উনি পাবেন, ওনার তো লিগালভাবে সে দায়িত্বে দেওয়া আছে তাকে, আপনাকে স্কুল চালানোর জন্য সে দায়িত্ব দিয়ে গেছে, আবার চলে আসছে, সে দায়িত্বে থাকবে, এটা কেন বলছেন? এই কথা বলার মধ্যেই আমি সেখানে যাওয়ার পর আমিও সেটা বললাম যে এটা তো আইনি প্রক্রিয়া, আইন মোতাবেক সেই দায়িত্ব পাবে, সেহেতু এখানে দ্বিধাদ্বন্দ্ব করার মানে হয় না। এবং যদি অফিসিয়ালভাবে এটা নিয়ে আলোচনা সাপেক্ষে যদি কিছু ভালো মনে হয়, সেটা যদি অফিস সিদ্ধান্ত নেয় সেটা হবে। কিন্তু আপনি এই কথা বলছেন, তখন উনি ওই সভাপতির সাথে কয়েকটা ঠকঝক করে উঠে বাইরে চলে যায়। এই মুহূর্তে মোবাইল করে বেশ 15 থেকে 20 জন লোক ডেকে নিয়ে হঠাৎ করে আসা
অতর্কিত হামলা করে এবং সেই প্রধান শিক্ষককে মারধর শুরু করে বিভিন্নভাবে, মানে সবাই মিলে একজোট সে একদম শুরু করলো মারতে। এই মারতে মারতে সে অফিসের মধ্যে মারধর করার পর তাকে মেয়ে ছেলে যাও কুনগ্রা মাথায় আমরাও ধরাধরি করি, কিন্তু কোনো মতে পারছি না তারাকে। এই অবস্থায় কুনগ্রাম করে ওকে বাহির করে একটা বাড়িতে ঢুকিয়ে দেওয়ার পর ওই বাড়িতে হামলা করেছে তারা মারার জন্য, এবং বাড়িতে যাও মারধর করেছে। দিয়ে মারধর করে তারা সেখান থেকে আবার আউট হয়ে চলে গেল। সেই শিক্ষক এবং ওই লোকজন সবাই তারা ওখান থেকে মারধর করে চলে যায়। এই অবস্থায় আচ্ছা, এ বিষয়ে আপনারা স্থানীয়ভাবে কিভাবে মানে দাবি জানাচ্ছেন? এই ব্যাপারে আমরা স্থানীয় লোকজনের সবারই একটা দাবি হলো এই যে অন্যায়ভাবে একজন শিক্ষককে এভাবে প্রতিষ্ঠানের মধ্যে মারধর করলো, এটার জন্য সুষ্ঠ সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা দাবি জানাই এবং এর সুষ্ঠ একটা সমাধানের ব্যবস্থা দেওয়া হোক, এটাই আমরা চাই। নাম কি? আপনার নাম বলেন। আপনার এনামুল হক। ঘটনাটা কি? ঘটনাটা হলো যে আওয়াল স্যার গেল চেন্নাই, মামুন স্যার ওখানে স্কুল মাস্টার ছিল। উনি যখন আমরা বসে কমিটিতে বসে ওকে বললাম যে তাকে যখন দায়িত্ব দাও, তখন যাও আমার ভাতিজাকে খাইয়ে দিয়ে ওনাকে দেওয়া হলো, মামুনকে দেওয়া হলো। আওয়াল স্যার বেশি করে দিল যে আমি 10 মাস পর আসবো, আসার পর আমার কাজ আমাকে বুঝিয়েছে, তুমি করবে। তো ঠিক আছে, যেতে উনি চলো ট্রেনিংয়ে, আর আমরা এই মাস্টারি করবো করতে 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 10 মাস হয়ে গেল। 10 মাস থেকে আসার পরে ও রোডে দিন উনি জয়েন করেছে। আওয়াল স্যার জয়েন করতে আমরা বসলাম যে দেখো মামা, এখন তুমি চলে এসছে, ওকে আপনি দায়িত্ব দিয়ে দেন। 2-3 বার বললাম, তাও বুঝে আপনি কি, আপনি দাওয়ার লোক, আপনি দেবেন কেউ সাথে আমি বলবো সব যদি সরকার দেয়, সরকার ব্যাপার, আমাদের ব্যাপার, আমরা জনগণ নিয়ে আমরা কমিটি নিয়ে আমরা দিয়েছি তোমাকে, তো তোমরা এখন দিয়ে দাও। তুমি বলছেন আমি কোনো মতো দিব না, পরিষ্কার বলা হয়েছে, আমি কেমন দিবে না, বুঝাও আমাকে। আচ্ছা, একটা প্রশ্ন আপনার কাছে, যে আপনি যে জমিদাতা মানে যে প্রতিষ্ঠানের একটা জমি দান করেছেন, আপনার মানে চাওয়া পাওয়াটা কি? আপনি কেন মার খেলেন? আমি ওই যে বলতে যে আমরা কমিটি ছিলাম, আমি কমিটি বরাবরই সভাপতি ছিলাম আগে থেকে। আর এখন তো কমিটি এক কমিটি আছে, এক কমিটি হলো এনসিও সাহেব। আমি ওই মামুনকে বলেছিলাম, মামুন সাহেব যেটাই করো তুমি আমাকে পিছু করিও। স্কুলটা অভিভাবক ভালো মন্দ রাস্তাঘাট নেই, আমার বাইরে আমি রাস্তা দিচ্ছি। এখন আপনার দাবিটা কি? আমার দাবি যে কেন অপমান করবো, কেন এত অন্যায় করবো, আমার কথা কেন মানবো না? কে অন্যায় করেছে? অন্যায় করছে এই মামুনের লোকজন, গন্ডা পার্টি নিয়ে অন্যায় করবো। হঠাৎ একবার আমরা বুঝতে আছি, হঠাৎ অন্যায় করবো। কয়জন আপনারা আহত হয়েছেন, আমাদের জখম হয়েছেন, মাইর খেয়েছেন? একটা, আর আমার স্ত্রীটা ভুলে গেছে, আরও আমার সঙ্গে মেরেছে, কিন্তু আওয়াল স্যারকে চাই না মেরেছে, খুবই আমাকে মেরেছে। আমি বলছি যে আমাকে মেরেছে, এগুলা ভুক্তভোগী তরিকুল ইসলাম জানান 2021 সালে পদ্মা নদীর ভাঙনে বিদ্যালয়টি ক্ষতিগ্রস্ত হলে তিনি ও তার পিতা এনামুল হক বিদ্যালয়টির জন্য জমিদান করেন। 2022 সাল থেকে মোহাম্মদ আব্দুল আওয়াল ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছিলেন। পরে তিনি পিটিআই ট্রেনিং এর জন্য 2024 সালের জুলাই মাসে 10 মাসের ছুটিতে গেলে দায়িত্ব দেওয়া হয় সহকারী শিক্ষক মোহাম্মদ মামুন আলীকে। ট্রেনিং শেষে 2025 সালের 4 মে আব্দুল আওয়াল বিদ্যালয়ে যোগদান করলে মামুন আলী তার কাছে দায়িত্ব হস্তান্তর না করে বাধা দেন। এ নিয়ে রোববার সকালে বিদ্যালয়ে উত্তেজনা দেখা দেয়। এ সময় তরিকুল ইসলাম ও তার পিতা এনামুল হক স্কুলে উপস্থিত হলে মামুন আলী ও তার সঙ্গে থাকা 15 থেকে 20 জন লোক তার উপর হামলা চালায় বলে অভিযোগ করেন তরিকুল ইসলাম। এতে এনামুল হক ও আব্দুল আওয়াল গুরুতর আহত হন এবং তাদের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। শিবগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোসাব্বির হোসেন খান বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছেন তিনি। অভিযোগের ভিত্তিতে এটি তদন্ত করে দেখবেন। যারা তদন্ত করবে তাদের তদন্ত রিপোর্ট